তো জয়েন হও প্রত্যেকে। এভারেজের একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি আমরা। 45টা আমরা অঙ্ক সলভ করব এভারেজ, আর আজকে চেষ্টা করব যেন হচ্ছে এভারেজ আমরা কমপ্লিট করে দিতে পারি। প্রত্যেকে জয়েন হও। আর এই অঙ্কটা আমাদের লাস্ট দিন হয়ে গিয়েছে 34 থেকে আজকে আমরা শুরু করব। কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34-এ কি বলেছে? বলেছে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ন্যাচুরাল নাম্বার ইজ n। তো আগে এর মিনিংটা বোঝার চেষ্টা করি। মিনিংয়ে কি বলেছে? বলেছে দ্য এভারেজ অফ 5। 5 মানে পাঁচখানা নাম্বারের এভারেজ। স্যার পাঁচখানা কেমন নাম্বার? কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে কি স্যার? পরপর। ন্যাচুরাল মানে কি স্যার? ন্যাচুরাল মানে হচ্ছে নর্মাল সংখ্যা, ভাবো যে 1 2 3 4 5 6 এরকম হচ্ছে নর্মাল সংখ্যাকে ন্যাচুরাল সংখ্যা, এটা ভেবে রাখো আপাতত। তো হচ্ছে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ, এটার মানে মনে রাখতে হবে কনজিকিউটিভ মানে কি স্যার? পরপর। ন্যাচুরাল নাম্বার ইজ কি বলেছে? এন বলেছে। তো পাঁচখানা নাম্বার আছে যেগুলো পরপর নাম্বার, এদের এভারেজ কত বলেছে? এন বলেছে। ঠিক আছে, আগে এই ব্যাপারে একটু সামান্য কিছু জিনিস আমরা একটু জেনে নিই। যেমন কি জিনিস জানবো স্যার? ধরলাম যে আমি এরকম নিলাম 1 2 3 4 আর নিলাম 5। কটা নাম্বার নিলাম? পাঁচখানা নাম্বার নিলাম। আর এই পাঁচখানা নাম্বারের যদি আমি এভারেজ যদি কেউ বলতে বলে, তবে এদের এভারেজ কত হবে জানো? মিডিল নাম্বারটা আমার এভারেজ হবে। তার মানে এভারেজ কত স্যার? 3। আরো কিছু নাম্বার নিই, এটা নিয়ে আমরা ডিসকাশনও করেছিলাম এর আগে, তাও আরেকবার মনে করিয়ে দিই। সাপোজ আমি এখানে লিখলাম 10, এটা লিখলাম হচ্ছে 15, লিখলাম হচ্ছে 20, লিখলাম হচ্ছে 25, লিখলাম হচ্ছে 30, লিখলাম 35, লিখলাম হচ্ছে 40। এই কটা নাম্বার লিখলাম। কটা নাম্বার লিখলাম? 3 আর 3 6। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বলতো এর এভারেজ কত হবে, তো এভারেজ কত হয়ে যাবে স্যার? মিডিল নাম্বার এভারেজ হবে। তো মিডিল নাম্বার কত স্যার? 7খানা নাম্বার আছে, এইদিকে 3টে আর এইদিকে 3টে নাম্বার আছে, তাহলে মিডিল নাম্বার এভারেজ, তার মানে 25 আমার কি হয়ে গেল? 25 আমার এভারেজ। প্রশ্ন হচ্ছে কেন স্যার মিডিল নাম্বার এভারেজ হচ্ছে? ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। যখনই আমাদের পরপর নাম্বারকে রিপ্রেজেন্ট করা হবে, যখনই আমাদের পরপর নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, হতে পারে যে 1 2 3 4 5 6 7 8, মানে এটা একটা সিরিজকে রিপ্রেজেন্ট করছে। 10 11 12 13 14 15 16, 10 15 20 25 30 35 40 45, এটা হতে পারে 50 100 150 200 250। তো দেখো যখনই একটা সিরিজে চলবে, আর সিরিজটার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য থাকবে স্যার? এদের মধ্যে যে গ্যাপ আছে, এই যে প্রতিটা নাম্বারের মধ্যে যে গ্যাপ আছে, গ্যাপটা কি থাকবে? সেম থাকবে। যেমন এখানকার গ্যাপ 1 1 1 1, প্রতিজনের গ্যাপ কত করে? 1 করে। সেরকম ভাবে এদের গ্যাপকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তবে এদের গ্যাপও প্রত্যেকের সেম আছে। দেখো কত করে? 5 করে আছে। তো যদি কখনো প্রত্যেকের গ্যাপ সেম থাকে স্যার, তবে মিডিল নাম্বার আমার এভারেজ হবে। যেমন আমি যদি এটা বলি, একটা নাম্বার আমি 100 নিলাম, একটা নাম্বার আমি 200 নিলাম, একটা নাম্বার আমি 300 নিলাম। দেখো তো এদের প্রত্যেকের গ্যাপ সেম আছে কিনা? তুমি বলে হ্যাঁ স্যার, প্রত্যেকের গ্যাপ 100 করে আছে, তাহলে স্যার মিডিল নাম্বার আমার এভারেজ হয়ে যাবে। কত হবে স্যার? 200 হবে। এবার এই নাম্বারকেই যদি আমি একটুখানি বাড়িয়ে দিই, যেমন 100 লিখলাম, 200 লিখলাম, 300 লিখলাম, আর লিখলাম হচ্ছে 400। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এদের প্রত্যেকের গ্যাপটা 100 করে, এটা তো বুঝতে পেরেছি, কিন্তু এদের মিডিল নাম্বার তো স্যার এভারেজ হওয়া উচিত। তো এদের মিডিল নাম্বার কত হবে? মিডিল নাম্বার হয়ে যাবে এদের মাঝখানে, এখানে কটা নাম্বার আছে? 4টে নাম্বার আছে। মিডিল নাম্বার কিছু নেই, কিন্তু মিডিল নাম্বার মনে রাখবে হচ্ছে এটা হয়ে যাবে মিডিল। এই অংশটা কি হয়ে যাবে স্যার? এই নাম্বারটা হয়ে যাবে মিডিল। আর এখানে কত নাম্বার আছে? 100 200 250। তার মানে 200 আর 300 মিডিলে কত থাকে স্যার? 250 থাকে। তাহলে স্যার তোমার এভারেজ কত এবার? 250। এই কনসেপ্ট আমরা আগেও ডিসকাশন করেছি অলরেডি। ঠিক আছে, এবার আমি ব্যাক করি আমাদের কোশ্চেনে। তো এরকমই পাঁচখানা কনজিকিউটিভ ন্যাচুরাল নাম্বার আছে। কনজিকিউটিভ মানে পরপর। আর যদি স্যার কখনো পরপর হয়, তাদের গ্যাপগুলো কি হবে স্যার? গ্যাপ সেম হবে। তাদের গ্যাপ কি হবে? সেম হয়ে যাবে। তো আমার কাছে কটা নাম্বার আছে? পাঁচখানা নাম্বার আছে। একটু ছবিতে দেখে নি। আমার কাছে পাঁচখানা নাম্বার আছে। একটা নাম্বার, দুটো, তিনটে, চারটে,
পাঁচখানা নাম্বার আছে। আর এই যে পাঁচখানা নাম্বার আছে এদের এভারেজ কত দেখতে পাচ্ছি? এদের এভারেজ দেখতে পাচ্ছি n। এদের এভারেজ যদি n হয়, কেউ আমাকে বলতে পারবে এদের এভারেজটা কোন জায়গায় বসবে? পাঁচখানা নাম্বার আছে, এরা পরপর নাম্বার, তার মানে এদের গ্যাপ সেম। আর এদের এভারেজ কি বলেছে স্যার? এদের এভারেজ বলেছে n, তার মানে n কোন নাম্বারটা হবে? মিডল নাম্বারই তো n হবে। আগে দেখে নাও যে এই পর্যন্ত পার্ট বুঝলে কি বুঝলে না। পাঁচখানা কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার আছে, তাদের এভারেজ বলেছে n, তার মানে মিডল নাম্বার আমার কি হবে? n হবে। এই পর্যন্ত কেস কমপ্লিট হলো? হ্যাঁ স্যার। এবার দ্বিতীয় নাম্বার লাইনে আসি। বলছে ইফ দ্য নেক্সট টু নাম্বারস অলসো ইনক্লুডেড, বলছে এর পরের দুটো নাম্বারকে যদি ইনক্লুড করা হয়, তো এই পর্যন্ত যে কটা নাম্বার ছিল তার এভারেজ কত দাঁড়াচ্ছে স্যার? তার এভারেজ দাঁড়াচ্ছে হচ্ছে n। তার এভারেজ দাঁড়াচ্ছে হচ্ছে n। এবার বলেছে আরো দুটি নাম্বার যদি আপনি জয়েন করে দেন, আরো দুটি নাম্বার যদি জয়েন করে দেন, তবে হচ্ছে নতুন এভারেজ, সাতখানা নাম্বারের নতুন এভারেজ কত দাঁড়াবে? আচ্ছা আমাকে বলো যে এটা যদি n হয়, এটা যদি n হয়, এটা কত হবে স্যার? n+1 হবে। এটা কত হবে স্যার? n+2 হবে। যেহেতু বলেছে কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর n, এটা n+1, এটা n+2, এটা n+3, আর এটা কত হয়ে যাবে স্যার? n+4 হবে। হ্যাঁ কি না? এবার আমি দেখতে পেলাম যে দুটি নাম্বার বাড়ার পরে স্যার যখন এই দুটি নাম্বার বাড়লো তখন এখানে কতগুলো নাম্বার হলো? তিনটে, আর তিনে ছটা, আর মিডিলে একটা সাতটা। এবার বলো তো আমার এভারেজ কত হবে এই সাতখানা পরপর নাম্বারের এভারেজ? তুমি বলে স্যার মিডিল নাম্বার আমার এভারেজ হবে। আর মিডিল নাম্বার কত আছে স্যার? n+1 হচ্ছে আমার মিডিল নাম্বার। তো n+1 আমার কি হয়ে যাবে স্যার? এভারেজ হয়ে যাবে হচ্ছে n+1। কিন্তু কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে কত এভারেজ কত বাড়বে। কোশ্চেনে বলেছে আগে যত এভারেজ ছিল আর বর্তমানের এভারেজ কত বাড়বে। স্যার আগের এভারেজ কত ছিল? n ছিল, বর্তমানের এভারেজ কত? n+1, তার মানে কত বৃদ্ধি পেয়েছে? +1 বেড়েছে। তাহলে স্যার আমার এভারেজ কত বেড়েছে? +1 বেড়েছে, এক এভারেজ বেড়েছে। তাহলে কোথায় আছে স্যার? অপশন বি তে। তো অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। এই ধরনের অঙ্ক কিন্তু আসে, এই ধরনের কিন্তু অঙ্ক আসে, সুতরাং খেয়াল রেখো। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাচ্ছি। 35 বলেছে আউট অফ দা ফোর নাম্বার, তার মানে কতগুলো নাম্বার আছে স্যার? চারখানা নাম্বার আছে, চারখানা। দা এভারেজ অফ ফার্স্ট থ্রি, প্রথম তিনজন নাম্বারের এভারেজ কত স্যার? 15। অ্যান্ড দ্যাট অফ লাস্ট থ্রি 16। আচ্ছা চলো ছবিতে রিপ্রেজেন্ট করার বোঝার চেষ্টা করি। প্রথম চারটে নাম্বার আছে, 1, 2, 3, চারখানা নাম্বার আছে। আর চারখানার মধ্যে প্রথম তিনজনের এভারেজ তোমাকে বলে দিয়েছে কত? 15 বলে দিয়েছে। আর লাস্ট যে নাম্বার রয়েছে, লাস্ট যে তিনটে নাম্বার আছে, লাস্ট তিনটে নাম্বারের এভারেজ কত বলে দিয়েছে? হচ্ছে 16 বলে দিয়েছে। এটা কোশ্চেনে বলেছে। আর কোশ্চেনে বলেছে লাস্ট নাম্বার কত স্যার? লাস্ট নাম্বার বলে দিয়েছে হচ্ছে 19। জিজ্ঞাসা করেছে প্রথম নাম্বারটা কত। তো আমরা একে চাইলে এক্সচেঞ্জ কেসে রূপান্তরিত করতে পারি। কিভাবে বোঝাই? কিভাবে এক্সচেঞ্জ কেসে রূপান্তরিত করতে পারি সেটাকে আগে আমরা চেক করে নিই। আমাকে বলো যে প্রথম তিনটে নাম্বারের এভারেজ কত? তুমি বলে স্যার প্রথম তিনটে নাম্বারের এভারেজ আমার দাঁড়াচ্ছে হচ্ছে কত স্যার? 15 দাঁড়াচ্ছে। এবার কি হচ্ছে স্যার? এই ব্যক্তিটা চলে যাচ্ছে, প্রথম ব্যক্তিটা চলে যাচ্ছে, আর এই যে দুটো ব্যক্তি আছে এই দুটো ব্যক্তি সেম হুবহু কিন্তু এখানে রয়েছে। আর এই ব্যক্তির বদলে একটা নতুন ব্যক্তি এন্ট্রি করেছে, এই ব্যক্তি এন্ট্রি করেছে। তাহলে স্যার এই যে ব্যক্তিটা রয়েছে, তাহলে স্যার এই ব্যক্তির বদলে যে ব্যক্তিটা এসেছে, এই ব্যক্তিটা আসাতে কি হয়েছে বলতো? এই ব্যক্তিটা এন্ট্রি করাতে আমার এভারেজ এখন কত দাঁড়িয়েছে স্যার? 16 দাঁড়িয়েছে। কত দাঁড়িয়েছে? 16 দাঁড়িয়েছে। তার মানে এই ব্যক্তির বয়স এই ব্যক্তির তুলনায় বেশি। আচ্ছা স্যার এভারেজ আগে ছিল 15, বর্তমানে 16, তার মানে কি বুঝলাম? যে প্রত্যেকের কাছে 1 বেড়েছে। তার মানে এই যে নতুন ব্যক্তিটা এসছে, এ প্রত্যেককে এরকে 1 দিতে সক্ষম, একে 1 দিতে সক্ষম, আর নিজেকেও 1 বেশি দিতে হচ্ছে সক্ষম এভারেজের তুলনায়। তার মানে এই যে ব্যক্তি এসছে সে এই ব্যক্তির তুলনায় কত বেশি নিয়ে এসছে? উত্তর হচ্ছে 3 বেশি নিয়ে এসছে। কত বেশি? 3 বেশি নিয়ে এসছে। তার মানে স্যার এই নাম্বার যদি 19 হয়ে যায়, এই নাম্বার কত হবে স্যার? তুমি বলে এই নাম্বার হয়ে যাবে 16। আর 16 যদি হয় তবে গিয়েই স্যার কত বেশি হবে? 3 বেশি হবে। তার মানে তোমার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি কারেক্ট অ্যান্সার হবে 16। একদম আশরাফুল জসিমউদ্দিন, কারেক্ট অ্যান্সার 16। পরেরটাই চলে আসি 36। সময় বেশি নিচ্ছি না, কারণ হচ্ছে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে, এটা আমার বিশ্বাস। বলছে তিনটে নাম্বার আছে, সেকেন্ড ইজ টুয়াইস ফার্স্ট। আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপার আছে, আমি লিখছি কিন্তু তোমরা লিখবে না। ঠিক আছে, আমি লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য।
যদি আমি পরীক্ষার অ্যাপ্রোচে নিতাম তাহলে কোনো সময় খাতা পেন টাচ করতাম না। বোঝানোর জন্য করছি আমি। তাহলে আমার কাছে নাম্বার আছে, আমার কাছে ৩ টে নাম্বার আছে ফার্স্ট, আমার কাছে নাম্বার আছে সেকেন্ড, আমার কাছে নাম্বার আছে থার্ড। কটা নাম্বার আছে আমার কাছে? ৩ টে নাম্বার আছে আমার কাছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ৩ টে নাম্বার আছে। এবার কি বলেছে? সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট। ফার্স্ট ফার্স্ট কি হয়ে যাবে? ফার্স্ট হয়ে যাবে সেকেন্ডের থেকে দ্বিগুণ। সেকেন্ডের থেকে কত গুণ স্যার? দ্বিগুণ হয়ে যাবে। তার মানে এর মান যদি ১ হয় তবে এর মান কত লিখবো? ২ লিখবো। তারপরে আবার কি বলেছে? আবার বলেছে অ্যান্ড ইজ অলসো থ্রাইস দ্য থার্ড। আচ্ছা এখানে কি আছে? অ্যান্ড কনজাংশন আছে। অ্যান্ড মানে তোমাকে হচ্ছে যে শুরুতে ছিল, এই শুরুয়াতকে রিপ্রেজেন্ট করবে, শুরুয়াতকে লিখবেই এখানে। ঠিক আছে? শুরুয়াতে দেখো একটা সেন্টেন্সে কে থাকে? সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। তো এই পার্টের সাবজেক্ট কে আছে? সেকেন্ড হয়ে গেল সাবজেক্ট। সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট। আর এই যে ফার্স্ট যে হয়ে গেল সে হয়ে গেল অবজেক্ট। কনজাংশন কি আছে? অ্যান্ড আছে। কনজাংশন যদি বাটো থাকতো, অ্যান্ড এর মতো বাটো নেচার করতো। স্যার অ্যান্ড এর পরে আর কোনো সাবজেক্ট নেই। ইজ অলসো থ্রাইস, থ্রাইস দ্য থার্ড। তার মানে এবার ইজ মানে কার মানে যে কোন সাবজেক্টের উপরে বেস করে করছে? মানে ফার্স্টের কথা বলছে নাকি স্যার এর কথা বলছে? মানে সাবজেক্টের কথা নাকি অবজেক্টের কথা? অ্যান্ড আর বাটের ক্ষেত্রে মনে রাখবো অলওয়েজ সাবজেক্টের কথা বলে। কার কথা বলবে? সাবজেক্টের কথা। তাহলে স্যার এখানে এই যে আমি চিহ্নটা দিচ্ছি এখানে কি লেখা আছে জানো? এখানে লেখা আছে সেকেন্ড। এখানে লেখা আছে সেকেন্ড। দ্য সেকেন্ড ইজ অলসো থ্রাইস দ্য থার্ড, এটা লেখা আছে। তার মানে সেকেন্ড কি? সেকেন্ড নাম্বার হচ্ছে থার্ডের, সেকেন্ড নাম্বার হচ্ছে থার্ডের থেকে ৩ গুণ। কি বলেছে? সেকেন্ড নাম্বার হচ্ছে, আচ্ছা একটু উল্টো লিখে দিয়েছি আমি এখানে মনে হচ্ছে। একটু উল্টো লিখে দিয়েছি। লেখা আছে সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট। তার মানে ফার্স্ট যদি ১ হয়ে যায়, ফার্স্ট যদি ১ হয়ে যায়, সেকেন্ড কত হয়ে যাবে? দ্বিগুণ। আর সেকেন্ড ইজ অলসো থ্রাইস দ্য থার্ড। তারপরে হচ্ছে সেকেন্ডটা কি হয়ে যাবে? এর আরো ৩ গুণ হয়ে যাবে। এ যদি ১ হয়ে যায়, এ কত হয়ে যাবে? এ হয়ে যাবে ৩। এরকম কেস বলেছে। তাহলে স্যার আমি কাকে কত ধরবো যাতে হচ্ছে দুটো কন্ডিশনই ম্যাচ করে যায়? আচ্ছা দেখো তো, যদি আমি একে ৬ ধরতাম, যদি আমি একে সেকেন্ডকে যদি ৬ ধরতাম, তবে ফার্স্ট কত হতো বলতো? বলেছে যে বলেছে সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট। তার মানে প্রথম যেটা রয়েছে একে আমি কত ধরতাম? ৩ ধরতাম। দেখো তো দ্বিগুণ হয়েছে কিনা? হ্যাঁ স্যার। আর কি বলেছে যে হচ্ছে সেকেন্ড তৃতীয়র থেকে ৩ গুণ। তাহলে স্যার একে আমি কত ধরবো? একে আমি যদি ২ ধরি, দেখো তো ৩ গুণ হয়েছে কিনা? আর এই টোটাল কাজকে পুরোপুরি ব্রেনে করতে হবে। ব্রেনে যদি না করতে পারো তার মানেই প্রবলেম আছে। ঠিক আছে? তার মানে কোনো জায়গায় কোনো সময় প্র্যাকটিসের অভাব আছে, খামতি আছে। তাহলে স্যার ৬, ৩, ২ তার মানে ৫ আর ৬ কত হয়ে গেল স্যার? ১১ হয়ে গেল। তাহলে স্যার এদের সমষ্টি কত হয়ে গেল স্যার? ১১ ইউনিট হয়ে গেল এদের সমষ্টি। কোশ্চেন এর পরে কি বলেছে? দ্য এভারেজ অফ ৩ নাম্বার। এই ৩ টে নাম্বারের এভারেজ কত বলেছে স্যার? 44। এভারেজ যদি 44 হয় সমষ্টি কত হয়ে যাবে? 44 ইনটু ৩। তার মানে ১১ এর সাথে যদি এটা কাটি কত হয়ে গেল? ৪, ৪ ৩ ১২। তার মানে ১ ইউনিটের মান কত হয়ে গেল স্যার? ১২। ১ ইউনিটের মান যদি ১২ হয়, লার্জেস্ট নাম্বার কত স্যার? লার্জেস্ট নাম্বার বার করতে বলেছে। লার্জেস্ট নাম্বারের মান হচ্ছে ৬। ১২ ৬ কত হয়ে যাবে? অ্যান্সার ৭২ হয়ে যাবে। টোটাল কাজ মুখে, মুখে করতে হবে। একদম কারেক্ট অ্যান্সার বলেছো শামীম, জসিম, সুবীর, অরিন্দম কারেক্ট অ্যান্সার, সুমন কারেক্ট অ্যান্সার। তার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যখন এরকম কেস বলবে ডাইরেক্ট করার চেষ্টা করো। হ্যাঁ কৌশিক কারেক্ট অ্যান্সার। এই সমস্ত কোনো কিছু জিনিস কিন্তু লিখবে না ভুল করে যেটা আমি লিখেছি। এটা আমি এই কারণে লিখেছি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। জানো আমার অ্যাপ্রোচ কি হতো? চলো আমি দেখাই কি হতো। বলেছে সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট। ঠিক আছে। আর তারপরে দেখতে পেলাম যে থ্রাইস দ্য থার্ড। তার মানে হচ্ছে সেকেন্ড নাম্বারকে টুয়াইসও হতে হবে আবার থ্রাইসও হতে হবে। টুয়াইস মানে কি স্যার? দ্বিগুণ। আর থ্রাইস মানে কি স্যার? ৩ গুণ। তার মানে সেকেন্ড নাম্বারের মধ্যে দ্বিগুণের গুণও থাকতে হবে, ৩ গুণের গুণও থাকতে হবে। তার মানে দ্বিগুণ, ৩ গুণ দুটোই থাকতে হবে। তার মানে ৩ দুগুণে ৬ ধরি। সেকেন্ড নাম্বার যদি আমি ৬ ধরি, তবে ফার্স্ট নাম্বারের থেকে এটা দ্বিগুণ, তার মানে এটা ৩। আর থার্ড নাম্বারের থেকে এটা ৩ গুণ, তার মানে এটা ২। প্যাসকেল খতম। এই পার্টটাকেই আমাকে হচ্ছে মুখে, মুখে করতে হবে। তার মানে ৩, ৬, ২ তার মানে কত ইউনিট হলো স্যার? ১১ ইউনিট। ১১ ইউনিটের মান ৪৪ ইনটু ৩ স্যার। ১১ এর সাথে ৪৪ কাটলে ৪, ৪ ৩ ১২। ১ ইউনিটের মান কত স্যার? ১২ অথবা ১২ গুণের সম্পর্ক। তাহলে ৬ এর মান কত হয়ে যাবে স্যার? ১২ ৬ ৭২। ব্যাস এইটুকুখানি অ্যাপ্রোচ হবে। এর থেকে বেশি কিছু যেন না হয়ে যায়। ঠিক আছে? পরের অঙ্কে চলে আসি। কি বলছে? বলছে দ্য সাম অফ ৫ নাম্বার ইজ ৫৫৫। ৫ খানা নাম্বার আছে। ৫ খানা নাম্বারের সমষ্টি ৫৫৫।
তারপরে কি বলেছে, দ্য এভারেজ অফ ফার্স্ট টু নাম্বার, পাঁচখানা নাম্বারের মধ্যে প্রথম দুটি নাম্বার। ঠিক আছে, চলো ছবিতেই আঁকি। আমি ছবিতে আঁকছি, তোমরা প্র্যাকটিসের সময়ও ছবি করবে। তাছাড়া কোনো সময় কিন্তু ছবির কেস যেন না হয়ে যায়, ঠিক আছে? প্র্যাকটিসের সময় কনসেপ্ট বিল্ডের জন্য ছবি দরকার আছে, তাছাড়া কোনো সময় ছবি দরকার নেই। কটা নাম্বার আছে স্যার? পাঁচখানা। একটা নাম্বার, দুটো নাম্বার, তিনটে, চারটে, পাঁচখানা নাম্বার আছে। এই পাঁচখানা নাম্বারকে যদি যোগ করা হয়, এই পাঁচখানা নাম্বারকে যদি যোগ করা হয়, তবে যোগফল কত দাঁড়াচ্ছে স্যার? 555। তবে যোগফল দাঁড়াচ্ছে 555, যোগফল দাঁড়াচ্ছে স্যার 555। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে প্রথম দুটি নাম্বারের এভারেজ, প্রথম দুটি নাম্বারের এভারেজ, তার মানে প্রথম দুটি নাম্বার হচ্ছে এটা, এর এভারেজ যদি 75 হয়, যোগফল কত হয়ে যাবে? 75 দুগুণে কত হয় স্যার? 150। তার মানে প্রথম দুটি নাম্বারের যোগফল কত স্যার? 150। অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ 100 কত? 115। তৃতীয় নাম্বার বলেছে 115। ঠিক আছে? হোয়াট ইজ দ্য এভারেজ অফ লাস্ট টু নাম্বার? বলেছে এই যে লাস্ট টু নাম্বার আছে, এদের এভারেজ কত? আরে স্যার, এ তো করে দেওয়াই আছে। 150-র সাথে 115 যদি যোগ করা হয়, তবে কত হয়ে গেল? 165 হয়ে গেল। তার মানে এই প্রথম তিনটে নাম্বারের যোগফল কত স্যার? 265। কত হয়ে গেল স্যার? 265 হলো। স্যার এই দুটি নাম্বারের যোগফল কত হয়ে যাবে স্যার? এই দুটি নাম্বারের যোগফল হবে 555 থেকে 265 যদি বিয়োগ করো। স্যার এটা যদি 255 হতো, 255, 555 থেকে 255 বিয়োগ করলে কত হতো? 300। কিন্তু এখানে 200 বেশি আছে, তার মানে কত হয়ে যাবে স্যার? 290। এই দুটি নম্বরের যোগফল কত স্যার? 290। কিন্তু বলেছে যোগফল নয়, এভারেজ, তার মানে 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে স্যার? 145। কোথায় আছে 145? অপশানে। অপশানে আমার কারেক্ট অ্যান্সার। কোনো ছবি ফবির কেস হবে না, ডাইরেক্ট অ্যাপ্রোচে কাজ করবে। ঠিক আছে? ডাইরেক্ট ক্যালকুলেশন করবে। আর এটাকে যদি এসডিসি করতে চাও, এসডিসি করার কোনো দরকার পড়বে না, কারণ ডাইরেক্ট উঠবে, এটা এসডিসির দরকার নেই। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন বলছে, ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষার হলে আ পিপলস, মানে হচ্ছে একটা ছাত্রর কথা বলছে, পিপল মানে হচ্ছে ছাত্র, এভারেজ মার্ক ওয়ার 63 পার পেপার। তার মানে একজন ছাত্র কত পেয়েছে স্যার? 63 পেয়েছে পার পেপারে, এভারেজে 63 পেয়েছে। ঠিক আছে। ইফ হি হ্যাড অবটেন 20 মোর মার্কস, তার মানে ঘটনা দেখো, একটা ছাত্র আছে, সে কিছু পেপার দিয়েছে, পেপার মানে কিছু সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়েছে, যেখানে তার এভারেজ মার্কস কত হচ্ছে স্যার? 63। এবার বলছে ইফ হি হ্যাড অবটেন্ড 20 মার্কস, যদি সে 20 মার্কস যদি বেশি পেত ফর ইস জিওগ্রাফি, যদি সে জিওগ্রাফিতে 20 বেশি পেত, অ্যান্ড 2 মোর মার্কস ফর ইস হিস্ট্রি পেপার, আর হিস্ট্রিতে যদি 2 বেশি পেত, হিজ এভারেজ পার পেপার উড হ্যাভ বিন 65। তবে তার মার্কস কত হয়ে যেত? 65 হয়ে যেত। ঠিক আছে? তার মানে 20 আর 2 যদি 22 টোটালে বেশি পেত, তবে তার মার্কস কত হয়ে যেত? 65 হতো। হাউ মেনি পেপারস আর দেয়ার ইন দ্য এক্সামিনেশন? কতগুলো পেপার আছে? দ্রুত অ্যান্সার করো। এমসিকিউ কিন্তু এটা। ঠিক আছে? এত বড় জিনিস কিন্তু এমসিকিউ। আমাদের কাছে এমসিকিউ হিসাবে যেন এটা ট্রিট হয়। দ্রুত বলো। সুন্দর, আশরাফুল, শামীম, অরিন্দম, সুবীর, সুমন, জসিম, খুব সুন্দর। খুব ভালো উত্তর দিয়েছ। রিমা, সুন্দর অ্যান্সার, খুব ভালো উত্তর। তাহলে আমি আর এখানে আর কোনো ডিটেলসে বা কোনো কিছুর দিকে মুভ করছি না। এত বড় কোশ্চেন, তার মানে কিন্তু কেউ ঘাবড়িও না। ঠিক আছে? কোনো ঘাবড়ানোর কোনো কেস নেই। দেখতে পেলাম যে যদি সে 22 নাম্বার বেশি পেত, কি দেখতে পেলাম? যদি সে 22 নাম্বার বেশি পেত, তবে তার এভারেজ কত বাড়তো স্যার? এভারেজ 2 বাড়তো। যদি সে 22 নাম্বার বেশি পেত, তবে তার এভারেজ 2 বাড়তো। আরে স্যার, 22 নাম্বার যদি বেশি পায়, তার এভারেজ 2 বাড়ছে, তার মানে প্রতি পেপারে 2 করে অ্যাড হচ্ছে। স্যার কতগুলো পেপার আছে? কতগুলো পেপার আছে যাতে প্রত্যেকের কাছে 2 করে চলে যেতে পারে আর 22ও কমপ্লিট হয়ে যায়? স্যার 11খানা পেপার আছে। 11খানা পেপারের মধ্যে যদি 2 করে ডিস্ট্রিবিউট হয়, তবে স্যার 22 শেষ হয়ে যাবে। তার মানে আমার পেপারের সংখ্যা কত স্যার? 11। তো এগুলো হয়ে গেল এমসিকিউ। কোনো রকম পেন ফেন টাচ করবে না ভুল করেও। পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে চলে আসি, একদম সেম অঙ্ক। এর আগে যেটা 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ছিল, তাকে আরেকটু আপডেট করে দিয়েছে, সামান্য একটু মুভ করেছে। কি বলেছে? 5খানা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার আছে, যাদের এভারেজ কত স্যার? যাদের এভারেজ বলেছে হচ্ছে এম। ঠিক আছে স্যার। বলছে আরো নতুন 3খানা নাম্বারকে পরপর করে যোগ করা হলো। ঠিক আছে? এতে এভারেজ কত বাড়বে? এতে এভারেজ আগের তুলনায় কত বাড়বে?
দ্রুত এমসিকিউ কিন্তু এটাও একবারই বুঝবো, তারপর থেকে এমসিকিউ হয়ে যাবে। 5খানা নাম্বার ছিল, এভারেজ ছিল এম। এর আগের অঙ্কে 2টো নাম্বার বেড়েছিল, এভারেজ 1 বেড়ে গেছিল। এবার 3টে নাম্বার আছে, এভারেজ কত বাড়বে? আশরাফুল বি, রিমা বি, সুবীর বি, অরিন্দম বি, আর খুব সুন্দর অ্যান্সার জসিম, পাপিয়া প্রত্যেকে বলছো বি। আর 100% কারেক্ট অ্যান্সার অপশন বি। একদম একদম কারেক্ট অ্যান্সার। তার মানে এটা কি করানোর দরকার আছে কোনো কিছু? আমার তো মনে হচ্ছে না যে করানোর কোনো দরকার আছে। তোমরা এটা নিজেরা করবে। চলো, না হলে হচ্ছে দুই একজন হয়তো কিছু ট্রাভেল আসতে পারে, আমি একটুখানি বলে দিই, জাস্ট বলে দিই। 5খানা নাম্বার আছে স্যার, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এদের এভারেজ কত স্যার? বলেছে এম। তাহলে এদের এভারেজ বলেছে এম। তাহলে স্যার এম কে আমি কোথায় লিখবো? এটা হয়ে গেল হচ্ছে আমার এম। ঠিক আছে। এবার কি হয়েছে? এবার কি হয়েছে? আবার এই 5খানা নাম্বার তো আছে, 1, 2, 3, 4, 5, আরো 3টে নাম্বার যোগ হয়েছে, 1, 2, 3টে নাম্বার যোগ হয়েছে। এবারে স্যার এদের এভারেজ কত হবে? এটার মান আমি জানি হচ্ছে এম। তাহলে স্যার এটা কি হয়ে যাবে? এম প্লাস 1। এটা কি হয়ে যাবে স্যার? এম প্লাস 2। এটা কি হয়ে যাবে স্যার? এম প্লাস 3। এরকম করেই তো বাড়তে থাকবে, এম প্লাস 4, এম প্লাস 5, এম মাইনাস 1, এম মাইনাস 2। এটা হয়ে যাবে। বলছে এদের এভারেজ কত? কতগুলো নাম্বার আছে স্যার? 3টে। আর এদিকে 3টে। স্যার 4টে 4টে করে নাম্বার আছে। আর যদি 4টে 4টে করে নাম্বার থাকে স্যার, এভারেজ কি হয়ে যাবে স্যার? এই মিডিল নাম্বার এভারেজ হবে। স্যার এবার আমি দেখতে পেলাম যে এই নাম্বারের থেকে এই নাম্বার কত? 1 বেশি। আর এখান থেকে এম প্লাস 1 আর এম প্লাস 2, এদের মিডিল নাম্বার কত হবে স্যার? 1 আর 2 এর মিডিল নাম্বার কত হয়ে যায় স্যার? 1.5। তার মানে এম প্লাস 1.5 হয়ে যাবে হচ্ছে এভারেজ। তার মানে এভারেজ কত বাড়ছে স্যার? এভারেজ হয়ে গেল এম প্লাস 1.5। এম প্লাস 1.5 তার মানে কত বৃদ্ধি পেয়েছে স্যার? 1.5 বৃদ্ধি পেয়েছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। দেখালাম জাস্ট, কোনো সময় এগুলো টাচ করবে না। বেসিকের জন্য প্র্যাকটিসের সময় এগুলো করতে পারো। প্র্যাকটিসের শুরুতে করবে, তারপরে যখন ব্রেনে সেট হয়ে যাবে আর কখনো টাচ করবে না। অঙ্ক দেখবে, যেমন হিস্ট্রি কোশ্চেন হয় না যে হচ্ছে বলো পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, ঠিক এই অঙ্ক হচ্ছে সেম অঙ্ক। ঠিক আছে। এমসিকিউ হিসাবে টিক করবে আর অ্যান্সার পরের অঙ্কে চলে যাবে। পরেরটাই আসি। 6 persons went to a hostel. 6জন ব্যক্তি হোস্টেলে গিয়েছে ফর টেকিং দেয়ার মিল। কিসের? সরি, হোস্টেল নয়, হোটেলে গিয়েছে। 6জন ব্যক্তি আছে যারা হোটেলে গিয়েছে তাদের খাবার খাওয়ার জন্য। ঠিক আছে। 5 of them spent 32। এদের মধ্যে 5জন রয়েছে যারা 32 টাকা করে খরচ করেছে। প্রত্যেকে 32 করে খরচ করেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাদের খাবারে 32 করে খরচ করেছে। কিন্তু তৃতীয় নম্বর ব্যক্তি 80 টাকা বেশি খরচ করেছে। স্যার 80 টাকা বেশি কার থেকে 80 টাকা বেশি? দ্য এভারেজ এক্সপেন্ডিচার অফ অল 6। 6জনের যে পরিমাণে এভারেজ ছিল তার থেকে 80 টাকা বেশি খরচ করে। 6জনের এভারেজ যত, তার থেকে 80 টাকা বেশি খরচ করে। টোটাল মানি স্পেন্ড বাই অল দ্য পার্সন। টোটালে কত টাকা স্পেন্ড হয়? স্যার এমসিকিউ আবার একটা। যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তবে ডাইরেক্ট অ্যান্সার আসবে। 240 বলছে, বাকিরা উত্তর করে। জসিমও বলছে 240। ভেবে চিন্তে অ্যান্সার করো, ভেবে চিন্তে অ্যান্সার করো। টোটাল মানি, টোটাল মানি মানে হচ্ছে ওই ব্যক্তিরও মানি, মানে কি ওই 1 থেকে 6তম ব্যক্তির মানি। সবাই 240 কেন? আরে না 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 না, 80 টাকা কার থেকে 80 টাকা বেশি? এভারেজের থেকে 80 টাকা বেশি। এভারেজ কত তোমার কি জানা আছে? চলো এটা বলো, 6জন ব্যক্তির এভারেজ কত বলো দেখি। বলো 6জন ব্যক্তির এভারেজ কত বলো দেখি। আগে এটা বলো, 6জন ব্যক্তির কত এভারেজ, কত টাকা স্পেন্ড করে 6জন ব্যক্তি? চলো কমেন্ট করো দেখি। খুব তো এই কমেন্টটা করলে তোমরা যে হচ্ছে স্যার বি বি বি, প্রত্যেকে বি বললে। আর শামীম তো ক্যালকুলেশনও করে দিয়েছে। এভারেজ বলো 6জন ব্যক্তির কত টাকা স্পেন্ড করে তারা। কি হলো, তাড়াতাড়ি করো। যদি তোমরা এত কিছু যদি করতেই পারো তাহলে এটা কেন করতে পারছো না? যে এভারেজ, 6জন ব্যক্তির এভারেজ জানা আছে? জানা নেই। আর 6তম ব্যক্তি কত টাকা খরচ করে জানো? 80 টাকা নয়। 6তম ব্যক্তি তোমরা 80 টাকা ভাবছো, 80 টাকা খরচ করে? কোথায় লেখা আছে 80 টাকা খরচ করে? বলছে যেটা এভারেজ, 6জন ব্যক্তির যেটা এক্সপেন্ডিচার এভারেজ তার থেকে 80 টাকা বেশি খরচ করে। খেলা বুঝতে পারছি? এভারেজ তুমি কি করে জানলে 40? কোথায় লেখা আছে 40? কোথায় লেখা আছে 40 আশরাফুল? কি করে বুঝলে তুমি 40? এইটা হলো মজার বিষয়।
ঠিক আছে, এই কারণে 240 লিখে রেখে দিয়েছিল কিন্তু যে 32 5 কত হয়ে যাবে স্যার, 160 হবে, 80 যোগ করে দেবো 240, আর 240 যেই মিলবে মনে হবে যে স্যার 240 আমার অ্যান্সার। কিন্তু ল্যাঙ্গুয়েজ পড়ো, ল্যাঙ্গুয়েজে বলে যে ষষ্ঠতম ব্যক্তি 80 টাকা নয়, যেটা এভারেজ, 6 জন ব্যক্তির যেটা এভারেজ তার থেকে 80 টাকা বেশি খরচ করে। খেলা অবজার্ভ হয়েছে? কি এটা 32 কি লিখেছো এটা? 32 × 5 প্লাস, আরে আবার সেই বোকামির কথা বলছো। আবার 80 টাকা, 6তম ব্যক্তি 80 টাকা নয়। আচ্ছা চলো ছবিটা দেখাই, তোমাদেরকে ছবিটা দেখাই। কজন ব্যক্তি আছে? আছে হচ্ছে 6 জন ব্যক্তি। 1, 2, 3, 6 জন ব্যক্তি। ঠিক আছে, 6 জন ব্যক্তিকে এঁকে ফেললাম। এবার এই 6 জন ব্যক্তির মধ্যে প্রথম 5 জনা বলছে 32 করে খরচ করে। ভালো করে দেখবে। তার মানে স্যার এও 32 খরচ করে, হ্যাঁ স্যার এও 32 টাকা, স্যার এও 32 টাকা খরচ করে, 32 টাকা খরচ করে, 32 টাকা খরচ করে। স্যার 6তম ব্যক্তি কত টাকা খরচ করে? তোমরা ভাবছো 80 টাকা খরচ করে? আরে না না না, 80 টাকা খরচ করে না। কি বলে দিয়েছে 6তম ব্যক্তি? 80 টাকা মোর খরচ করে, মোর। 80 টাকা বেশি খরচ করে। আরে ভাই 80 টাকা বেশি মানে কার থেকে 80 টাকা বেশি? কার থেকে 80 টাকা বেশি? কার থেকে 80 টাকা বেশি? বলছে যে 6 জনের যে এভারেজ হবে, এই যে যে ষষ্ঠ যে ব্যক্তিটা আছে সে তো কিছু পরিমাণে টাকা খরচ করে। এই 6 জনের যে এভারেজটা হবে, এই 6 জনের টোটাল যে এভারেজ হবে, 6 জনের একটা এভারেজ বাইরে বার হবে তো। তো ষষ্ঠতম ব্যক্তি এই যে 6 জনের যে এভারেজ আছে সেইটা প্লাস 80 টাকা খরচ করে। খেলা এবার বুঝলে কিনা দেখো, এবার খেলা অবজার্ভ হয়েছে কিনা দেখো। বুঝতে পেরেছি ব্যাপার? বুঝতে পারলাম? এইটা বলেছে ল্যাঙ্গুয়েজ, এটা বলেছে ল্যাঙ্গুয়েজ। এবার বলছে টোটাল মানি স্পেন্ড বাই অল দ্য পার্সন। তার মানে টোটাল এবার কত টাকা খরচ করে টোটাল সব ব্যক্তিরা। তো এখান থেকে ক্লু উঠে আসবে। আমি একটু অপেক্ষা করছি, যদি কেউ মানে হচ্ছে প্রপার এই কেসটাকে যদি কেউ অবজার্ভ করে যদি কিছু বলতে পারে তো খুব খুশি হব আমি। তাহলে এমসিকিউ হয়ে যাবে, না হলে তো ভাই এ পুরো ব্রেন ঘুরিয়ে দিতে পারে। এমসিকিউ হয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে আসবে, যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকে, নাহলে তো ব্রেন খারাপ করবে। আর যদি এক্স ওয়াই জেড ধরো, তার মানে তুমি যে কোন দুনিয়ায় থাকবে সেটা তুমি নিজে বুঝতে পারবে না। কেউ কিছু বললে না, চলো এবার আমি বলে দিচ্ছি। এই যে যে ব্যক্তিটা আছে, ষষ্ঠ যে ব্যক্তিটা আছে, সে ক টাকা বেশি খরচ করে? স্যার 80 টাকা বেশি খরচ করে, এভারেজের থেকে 80 টাকা বেশি খরচ করে। স্যার এভারেজের থেকে 80 টাকা বেশি খরচ করে, তার মানে এভারেজের থেকে যেই 80 টাকা বেশি খরচ করবে, তার মানে এই 80 টাকা সবার মধ্যে কি হয়ে যাবে? ডিস্ট্রিবিউট হয়ে যাবে তো। কেউ যখন এভারেজের থেকে যে টাকাটা বেশি হয়ে যায়, কেউ যখন সাপোজ 3 জন ব্যক্তি আছে যাদের বয়সের এভারেজ 32 করে, ধরে নাও যাদের বয়সের এভারেজ 32 করে, একজন নতুন ব্যক্তি এন্ট্রি হলো আর এভারেজ বাড়লো, তার মানে কি স্যার এভারেজের থেকে সে বেশি নিয়ে এসছে। আর স্যার যেটা বেশি এনেছে সেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউশন হয়েছে। সেম কেস স্যার, 80 টাকা বেশি খরচ করে, তার মানে এই 80 টাকা এদের মধ্যে কি হয়ে যাবে স্যার? এদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার মানে এদের মধ্যে যদি 80 টাকা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তার মানে কজন আছে স্যার? 6 জনা আছে। 6 জনা যদি থাকে তবে আচ্ছা 6 জনা নয়, এখানে কজনা রয়েছে? 5 জন আছে। 6 জনা নয়, এখানে 5 জন আছে। ও নিজের কাছে তো নিজে নিয়ে রাখছে, এই নিজের কাছে তো নিজে নিয়ে রাখছে। আর এখানে কজন ব্যক্তি আছে? 1 2 3 4 5। কজন ব্যক্তি আছে স্যার? 5 জন ব্যক্তি আছে। আর যদি স্যার 5 জন ব্যক্তি হয়, যদি স্যার 5 জন ব্যক্তি হয়, তবে প্রতিজনের কাছে ক টাকা করে চলে আসবে? এই যে যে 80 টাকা আছে,
যেটা এভারেজ, এ তো এভারেজকে পেয়ে গেছে আর এ পেয়ে গিয়েও ৮০ টাকা আছে। তার মানে এই ৮০ টাকা কজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে? এ কিন্তু নিজের এভারেজ নিয়ে নিয়েছে। তার মানে বুঝতে পেরেছি? এ কিন্তু নিজের এভারেজ নিয়ে নিয়েছে। তার মানে এই এভারেজ এ চলে এসছে। তার মানে এর সাথে আর কিছু যোগ হবে না। বাকিদের সাথে যোগ হবে। বাকি ৮০ টাকা এই ৫ জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তার মানে প্রত্যেকে কত টাকা করে পাবে স্যার? ১৬, ১৬, ১৬, ১৬, ১৬। কত হলো স্যার? ৫ × ৮০ টাকা। তার মানে প্রত্যেকে ১৬ টাকা করে পেয়ে যাবে। তার মানে এখন এভারেজ কত দাঁড়াচ্ছে? ৩২ আর ১৬ তো স্যার ৪৮। আর এ তো নিজে ৪৮ তো নিয়ে রেখে দিয়েছিল। এ নিজে কত রেখে দিয়েছিল স্যার? ৪৮ তো নিজে রেখে দিয়েছিল। ৪৮ প্লাস ৮০ নিয়ে কিন্তু এন্ট্রি করে। কেউ এটা মনে হয় বলেছিলে। কেউ মনে হয় এটা বলেছিলে। একটু আমি দেখে নিই তো। কেউ মনে হয় এটা বলেছিলে। আচ্ছা। ৪৮ প্লাস কত? ৪৮ প্লাস ৮০ টাকা নিয়ে এন্ট্রি করে। তার মানে স্যার এদের এভারেজ কত স্যার? ৪৮ করে। ৪৮ ইন্টু ৬ মানে কত স্যার? প্রত্যেকের এভারেজ যদি ৪৮ টাকা করে যদি খরচ করে, ৬ জন ব্যক্তি আছে, ৮৪৮ এর ৮, তার মানে ইউনিট ডিজিট ৮ হবে স্যার, এখানে আছে। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। ২৮৮ কৌশিক মনে হয় প্রথম বলেছিল ২৮৮। একদম কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে কিছু? আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি ভালো থাকে তো মুখে মুখে করা যেতে পারে। পরে কোশ্চেন 42। আর এরপরে ৩টে কোশ্চেন, তারপরে আমাদের এভারেজ আমি কমপ্লিট করব। ঠিক আছে? কি বলেছে? একজন ব্যক্তি আম্যান, এটা এটা স্যার যদি এটাকে জিজ্ঞাসা করো এটা কি? এটা আমার কাছে এমসিকিউ। এটা আমার কাছে এমসিকিউ। জানি না তোমাদের কাছে কি হবে। এমসিকিউর থেকেও আগে আমি একে সলভ করব। তোমরা ট্রাই করো। আমার থেকেও যেন হচ্ছে আমার থেকে আগে তোমরা সলভ করতে পারো। কি বলছে? একজন ব্যক্তি ৫ খানা শার্ট কিনছে ৪৫০ টাকায়, ৪ খানা ট্রাউজার্স কিনছে ৭৫০ টাকা করে, ১২ খানা পেয়ারস অফ শুজ কিনছে ৭৫০ করে। হোয়াট ইজ দ্য এভারেজ এক্সপেন্ডিচার পার আর্টিকেল? বলছে এভারেজে কত করে খরচ পড়ছে? এভারেজে কত করে খরচ পড়ছে? এভারেজে কত করে খরচ পড়ছে? ১০ সেকেন্ড সময় দেব। ১০ সেকেন্ডের মধ্যে যদি পারো তো খুব ভালো। আর না পারলে আরো ভালো। ১০ সেকেন্ডের মধ্যে যদি পারো, ১০ সেকেন্ড আমি টাইমার সেট করব। ১০ সেকেন্ড। ব্যাস, টাইম শেষ। আমি জানি যে তোমরা কি কাজে ব্যস্ত আছো। সবার প্রথমে তো তোমরা ৫ এর সাথে এটা গুণ করবে। তারপরে স্যার ৪ এর সাথে এটা গুণ করবে। তারপরে ১২ এর সাথে এটা গুণ করবে। আর তারপরে ৫ আর ৪ ৯, ৯ আর ১২ ২১, ২১ দ্বারা ভাগ করে দেবে। এসডিসি করার চেষ্টা করবে কিন্তু বিফলে যাবে, কারণ নিচে ২১ আছে, তার মানে ৩ এসডিসি তে তুমি বিফল চলে যাবে। কিন্তু অঙ্কটা আমি এরকম কোনো ওয়েতেই করব না। আমি অঙ্কটা অবজারভেশনের খেলা খেলবো। কিসের কোশ্চেন স্যার? রেলওয়ে ২০০৬ এর কোশ্চেন। আমি দেখতে পেলাম যে হচ্ছে ৪৫০ দিয়ে ৫ খানা কিনেছি, ৭৫০ দিয়ে ৪ টে কিনেছি, আর ১২ পেয়ার কিনেছি কত দিয়ে? ৭৫০ দিয়ে। তার মানে আমি ৪৫০, সবথেকে কমা দামের জিনিস কত স্যার? ৪৫০। সবথেকে বেশি দামের জিনিস কত স্যার? ৭৫০। স্যার এভারেজ বাইরে বার করতে বলেছে। তাহলে স্যার এভারেজ ৪৫০ থেকে ৭৫০ এর নিচে হবে, মধ্যে হবে। এভারেজ কত হবে? ৪৫০ থেকে ৭৫০ এর মধ্যে হবে। ঠিক বলেছি? স্যার অপশন ডি তে ১০০০ বলেছে, অপশন বি তে ৮০০ বলেছে, অপশন সি তে ৯০০ বলেছে, অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। খেলা বুঝলে কিনা দেখে নাও। এটা ক্যালকুলেশনের জন্য কেউ যে ৪৫ এর সাথে ৫ গুণ করবে, ৭৫০ সাথে ৪ গুণ করবে, আর ৭৫০ সাথে আবার ১২ গুণ করবে, তারপরে ভাগ করবে। ভাই দুর্ভাগ্যজনক, তোমার অবজারভেশন পাওয়ার নেই। এক্সামিনার বলছে ভাই তোমার দেয়া যাবে না তোমাকে মার্কস, আর হয়তো চাকরিটাও দিতে চাইবে না। খেলা অবজার্ভ হলে আমাকে জানাও। কোনোদিনও কোনো নাম্বার, যে কটা নাম্বার আছে তার থেকে বড় কি এভারেজ হতে পারে? হতে পারে কি পারে না নিজেরা ভেবে চিন্তে দেখো। তাহলে স্যার অপশন ডি তে, বি তে আর সি তে স্যার ৭৫০ বেশি আছে। সব থেকে বড় জিনিস ৭৫০, তার থেকে বেশি এভারেজ হতে পারে। এই বেসিক জ্ঞান কোথায় গেল? এই বেসিক জ্ঞান কোথায় গেল যে তোমরা অ্যান্সার কমেন্ট করতে পারলে না? আচ্ছা কমেন্ট কি নিচে আসছে? একদম, একদম কারেক্ট বলেছো যে ৪৫০ থেকে ৭৫০ মধ্যে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে ক্লিয়ার তো? না এতে আবার সরি কেন বলছো? পাগলা নাকি?
চলো পরেরটাই আসি। পরেরটাই কি বলছে, দ্য এভারেজ 10 জনের এভারেজ কত স্যার? 105। 20 জনের এভারেজ কত স্যার? 120। আর বলছে টোটাল এভারেজ কত? আর বলছে কত, কি বলেছে, টোটাল এভারেজ কত? তার মানে 105 থেকে 120-র মধ্যেই তো হবে। 105 থেকে 120-র মধ্যে হবে। 105 হতে পারে না স্যার? এই তিনটের মধ্যে যে কেউ হতে পারে। আচ্ছা, এটার সাথে এটা গুণ করলে কত হয়ে যায় স্যার? 1050। এই দুজনকে গুণ করলে 1050, এই দুজনকে গুণ করলে 12 × 2 = 24। তারপরে স্যার দুটো শূন্য, স্যার যোগ করে দিলে 0, 5, 4, 3। আর একে ভাগ করবো কত দ্বারা স্যার? 30 দ্বারা। এই যে 10 আছে আর 20 আছে, 30, শূন্য শূন্য কাটলো, 3 দ্বারা কাটলে, 3 দ্বারা কাটলে কত হয়ে গেল? হচ্ছে 3 একে 3, 3 15 45। অপশনটি আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর থেকে বেশি লড়াই করা যাবে না, কিন্তু ভেবো না যে হচ্ছে পাতিয়ে পাতিয়ে কিছু করবে। অবজার্ভ হলো কিনা দেখে নাও। অপশন ডি কারেক্ট অ্যান্সার একদম। পরেরটাই আছি, 44। আর এরপরে দুটো অঙ্ক, তারপরে আমাদের, আচ্ছা 50 পর্যন্ত, সরি ভুল বলেছি, 45 নয় 50 পর্যন্ত অঙ্ক আছে। ঠিক আছে, চলে আসি পরেরটা। বলছে এভারেজ, দ্য এভারেজ মার্কস অফ 28খানা স্টুডেন্ট ম্যাথামেটিক্স 50, 8খানা স্টুডেন্ট লেভ দ্য স্কুল অ্যান্ড দেন দ্য এভারেজ ইনক্রিজ। আচ্ছা, এই অঙ্ক আমাদের করাই আছে। 37.5 কি হলো? এটা আমাদের 37.5 অ্যান্সার। এর আগে আমরা এটা করে রেখেছি, এটাকে স্কিপ করছি, পরেরটাই যাচ্ছে। একটা ভালো অঙ্ক, যেটাকে এবার আমরা দেখব। ভালো অঙ্ক মানে কি, জাস্ট তোমাদের আমাদের নজরে মনে হবে যে এটা মুশকিল, কোনো মুশকিল কিছু না। দ্য এভারেজ স্কোর অফ আ স্কুল অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এক্সামিনেশন ইজ এ। তার মানে একটা স্কুল আছে যেখানে বয়েজ আর গার্লস আছে, বয়েজ প্লাস গার্লস আছে, আর তাদের এভারেজ মার্কস কত বলেছে স্যার? এভারেজ মার্কস বলেছে এ। তাহলে তাদের এভারেজ মার্কস কত বলেছে স্যার? এভারেজ মার্কস বলেছে এ। ঠিক আছে, প্রথম লাইন। দ্য রেশিও অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস কত বলেছে? 3 আর 1। ঠিক আছে, তার মানে 3 আর 1 বলেছে হচ্ছে এভারেজ, তার মানে 3-এর সাথে এইচসিএফ গুণ, এর 1-এর সাথে এইচসিএফ গুণ আছে। ইফ দ্য এভারেজ স্কোর অফ বয়েজ, এবার বলেছে বয়েজের এভারেজ স্কোর কত? স্যার বয়েজের এভারেজ স্কোর গিভেন আছে, কত আছে? A+1। বয়েজের এভারেজ স্কোর কত স্যার? বলেছে হচ্ছে A+1। নেক্সটে কি বলেছে? নেক্সটে কি বলেছে? নেক্সটে বলেছে এভারেজ স্কোর অফ গার্লস। ব্যাস এইটুকখানির খেলা করা আছে, একদম করা আছে। এবার হচ্ছে নেক্সট পার্টের দিকে এবার আমি চলে আসি। আচ্ছা, এখানে বয়েজ আর গার্লসের এভারেজ কত? এ। স্যার বয়েজ আর গার্লসের যদি মানটা বসাই, বয়েজের মান কত আছে? 3, গার্লসের মান কত আছে? 1। আর আমি বয়েজকে ধরে নিলাম হচ্ছে 3x, আর হচ্ছে এক্স এইচসিএফ মানে এক্স ধরে নিলাম, আর 1 মানে কত ধরে নিলাম? হচ্ছে 1x। ঠিক আছে, এর সাথে যদি এবার আমি এর সাম করতে চাই, এটাকে আমি মুছলাম। এবার আমি এদের সাম করতে চাইবো, মানে যোগফল করতে চাইবো, তাহলে স্যার সাম করতে গেলে আমি কি করে দেবো স্যার? হচ্ছে যোগ, এটার সাথে এটা কি করে দেবো? গুণ করে দেবো। তার মানে এর সাথে কি গুণ আছে স্যার? 3x প্লাস 1x, এটা গুণ আছে। তাহলে কত হয়ে গেল স্যার? 3xa প্লাস কত হয়ে গেল? 1xa, এটা হয়ে গেল। ঠিক আছে, কি হয়ে গেল স্যার? টোটাল ছাত্রছাত্রীদের টোটাল বয়সের সমষ্টি এত হয়ে গেল। টোটাল বয়সের সমষ্টি স্যার এত হয়ে গেল। এবার বয়েজের সমষ্টি বার করি স্যার। বয়েজের সমষ্টি কেন বার করছেন? যদি বয়েজের থেকে যদি এটা বাদ দিয়ে দিই তবে গার্লস পেয়ে যাব। স্যার বয়েজের সমষ্টি কত স্যার? বয়েজের সাম কত স্যার? বয়েজের সাম, বয়েজের যোগফল কত হয়ে যাবে স্যার? বয়েজের এভারেজ কত আছে? A+1, A+1 এভারেজ আছে। আর স্যার বয়েজের হচ্ছে কতজন বয়েজ আছে স্যার? 3x জন বয়েজ আছে। কতজন? 3x জন বয়েজ আছে। তার মানে কি হয়ে গেল? 3xa প্লাস দিয়ে কত হয়ে গেল? 3x। ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা? এটা কার সাম হয়ে গেল? সাম মানে কি স্যার? যোগফল হয়ে গেল। তার মানে বয়েজদের যোগফল এত, টোটাল স্টুডেন্টের যোগফল হচ্ছে এত। টোটাল স্টুডেন্টদের থেকে যদি আমি বয়েজদের বাদ দিয়ে দিই, তার মানে গার্লস আর বয়েজের থেকে যদি শুধু বয়েজকে হাটিয়ে দিই, তবে কাকে পেয়ে যাব? গার্লসের বয়সের সমষ্টি পেয়ে যাব, হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার, অবশ্যই পাবেন। তোকে এদিকে রেখে রেখে দিই। ঠিক আছে,
এবার আমি কোথায় চলে আসবো স্যার? গার্লসের কেসে চলে আসবো। এবার গার্লসদের যদি আমি সাম বার করতে চাই, যদি গার্লসদের সাম বার করতে চাই, সাম যোগফল যদি বাইরে বার করতে চাই, তার মানে টোটাল থেকে, এটা তো স্যার টোটালের থেকে এটাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলেই আমি গার্লসের পেয়ে যাব। আর টোটাল কত আছে স্যার? টোটাল আছে 3x এ প্লাস দিয়ে কত আছে 1x এ, এটা আছে। এই টোটালের থেকে আমি কত মাইনাস করব? এর থেকে মাইনাস করব আমি বয়েস মাইনাস করব, তার মানে 3x আর প্লাস 3x, এই দুটোই তো মাইনাস করবো। তুমি বলে হ্যাঁ স্যার, চলো মাইনাস করি। মাইনাস করতে গেলে 3xa প্লাস দিয়ে 1xa মাইনাস দিলাম 3xa প্লাস দিয়ে কত হলো? আচ্ছা, প্লাস মাইনাসে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল, তাহলে কি হয়ে গেল স্যার? 3x। দেখো এই পর্যন্ত জিনিস ঠিক আছে কিনা, নাকি কোনো জায়গায় কোনো কিছু ভুল হয়েছে, একটুখানি চেক করে নাও দেখি। একটু আমাকে জানাও তো এই পর্যন্ত জিনিস ঠিক আছে কিনা। আগে জানাও যে এই পর্যন্ত জিনিস ঠিক আছে কিনা। কোন রকম কোনো কিছু অসুবিধা এই পর্যন্তর মধ্যে? কোনো কিছু অসুবিধা এই পর্যন্তর মধ্যে? আচ্ছা, এবার আমি দেখতে পেলাম যে স্যার এখানে +3x আছে আর এখানে -3x আছে। এবার এখানে কত তৈরি হলো? x এর থেকে, x এর থেকে আমাকে বিয়োগ করতে হবে 1x এর থেকে বিয়োগ করতে হবে কত স্যার? 3x। এটাই কি হয়ে গেল স্যার? এটাই হয়ে গেল সাম। এটাই কি হয়ে গেল? সাম। কাদের সাম স্যার? গার্লসের সাম। কার সাম স্যার? গার্লসের সাম হয়ে গেল এটা। এবার যদি বলা হয় তাহলে এটা কি হয়ে গেল? মেয়েদের বয়সের সমষ্টি। এটাই কি হয়ে গেল? মেয়েদের বয়সের সমষ্টি। স্যার যদি এভারেজ বাইরে বার করতে হয়, এভারেজ বাইরে বার করতে গেলে কি করতে হয় আমাদের? যতগুলো গার্লস আছে গার্লস দ্বারা ভাগ করে দিতে হয়। তো হচ্ছে এদের যোগফল যদি এটা হয়ে যায় XA মাইনাস 3x, এটা যদি সাম হয়ে যায়, এর এভারেজ বাইরে বার করতে গেলে মেয়েদের সংখ্যা দ্বারা তুমি হচ্ছে ভাগ করে দেবে। মেয়েদের সংখ্যা কত স্যার? 1x। 1x মানে কত স্যার? x। এবার যদি একে আরেকটু ক্যালকুলেট করি, দুজনের থেকে x কমন আসছে, তাহলে স্যার কত পড়ে থাকছে? a-3। নিচে কত আছে স্যার? x কেটে গেল, তাহলে স্যার এভারেজ কত দাঁড়ালো? a-3। এভারেজ কত স্যার? a-3 আমার হয়ে গেল স্যার এভারেজ। a-3 স্যার আমার কাছে কি হয়ে গেল স্যার? এভারেজ। তো ঘবরাবেন একেবারে, পুরো ডিটেলসে করেছি, পুরো ডিটেলসে। এর থেকে ডিটেলসে করা পসিবল নয় আমার পক্ষে। দেখো বুঝলে কি বুঝলে না জানাও, বুঝলে কি বুঝলে না জানাও, যে বুঝেছি অথবা বুঝিনি জানাও। যদি না বোঝো অসুবিধার কিছু নেই, আরেকবার দেখবে, বুঝে যাবে, ডিটেলসও করানো আছে। ফর্টি সিক্সে আসছি। একদম একদম, পরে আরেকবার দেখতে হবে। পরেরটা কি বলেছে? দ্য এভারেজ এজ অফ 3 বয়েজ। তিনজন ব্যক্তি আছে যাদের এভারেজ কত আছে? 16 বছর। আর তাদের এজ 4, 5, 7 দেওয়া আছে। দেন দা এজ অফ ইয়াংগেস্ট। ইয়াংগেস্ট মানে স্যার 4, তার মানে স্যার 4-এর সাথে কিছু গুণ হয়ে অ্যান্সার হবে। তো অপশন বি কে তো আগে হাঁটিয়ে দিলাম। যোগফল কত হচ্ছে স্যার? 4 আর 5 9, 9 এর সাথে কত স্যার? যোগফল হচ্ছে 16। 16 সাথে এখানে কত গুণ হয়ে যাবে? সমষ্টি 3। 16 সাথে এটা কাটলো, 3 গুণের সমষ্টি, 3 গুণের সম্পর্ক। 1 ইউনিটের মান 3, তবে 4 ইউনিটের মান কত স্যার? 12। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। পরীক্ষা এর থেকে বেশি করলে কিন্তু প্রবলেম আসবে। দেখো খেলা বুঝলে কিনা। এভারেজ বলেছে 16, সমষ্টি কত হয়ে যাবে? 16 ইন্টু 3, 3। একদম সুন্দর, সুন্দর অ্যান্সার। তাহলে এর থেকে বেশি কিছু বোঝানোর দরকার নেই আশা রাখছি। 47, 47 দুটো সেকশন আছে। দুটো সেকশনে মিন স্কোর কত স্যার? 28। ঠিক আছে। দ্য মিন স্কোর অফ সেকশন এ 30, যেখানে স্টুডেন্ট আছে 25 জন। আর একটা সেকশন আছে যেখানে এভারেজ, যেখানে স্টুডেন্ট কত স্যার? 20, কিন্তু তাদের এভারেজ কত এটাই বাইরে বার করতে হবে। স্যার এলিগেশন আমার জন্য বেস্ট হবে। তাহলে স্যার মিডিল নাম্বার কত গিভেন আছে স্যার? 28 গিভেন আছে। আচ্ছা, আর সেকশন এ তে কত এভারেজ আছে স্যার? 30 আছে। এটা 30, সেটা 28, তার মানে এটা 30 এর থেকে কম হবে। এটা কত হয়ে যাবে স্যার? অ্যান্সার 30 এর থেকে কম হবে। তাহলে স্যার এটা আমার কিন্তু অ্যান্সার কেটে যাবে। স্যার অ্যান্সার আমার 29ও কেটে যাবে, কারণ স্যার আমার কত হয়ে যাবে? এটা 28 এর থেকে কম অ্যান্সার হবে। 28 এর থেকে কত কি হবে স্যার? কম অ্যান্সার হবে। এই কারণে এই দুটো কেটে গেল। হতে পারতো যে 3টে উড়ে যেত, হতে পারতো স্যার 3টে উড়ে যেত, তো দুটোকে উড়িয়ে দিলাম এখান থেকে।
এবার দেখতে পেলাম স্যার এই দুজনকে যখনই বিয়োগ করলাম আমার হিসাবে এটা 2 ইউনিট হচ্ছে। আচ্ছা, এবার এটার সাথে এটা এটার থেকে এটা বিয়োগ করতে হবে, আর এখানকার যে কত মান হবে এই মানটাই আমাকে লিখতে বলেছে, এই মানটা আমাকে লিখতে বলেছে। এবার দেখো তো সেকশন বি এর স্টুডেন্টের সংখ্যা কত বলেছে, সেকশন বি এর স্টুডেন্টের সংখ্যা কত বলেছে 20, কিন্তু আমার হিসাবে সেকশন বি এর স্টুডেন্টের সংখ্যা কত দাঁড়িয়েছে, এটা হচ্ছে সেকশন বি আর এটা হচ্ছে সেকশন এ, ঠিক আছে। সেকশন এ তে স্টুডেন্ট আছে কত 25 জন, সেকশন বি তে স্টুডেন্ট আছে 20 জন, কিন্তু আমার হিসাবে কতজন আছে 2 জন, তার মানে 2 এর মানই কত স্যার 20। স্যার 2 এর মান যদি 20 হয় 10 গুণের সম্পর্ক, তার মানে 25ও স্যার 10 গুণের সম্পর্কে এসছে, তাহলে স্যার এখানে কত লিখবো যাতে যার 10 গুণ 25 হয়, স্যার 2.5 এর 10 গুণ 25 হয়, ঠিক বলেছি। এবার দেখো তো 28 এর সাথে 2.5 যোগ হবে না বিয়োগ হবে, তুমি বলে স্যার বিয়োগ হবে, আর বিয়োগ হয়ে গেলে কত হয়ে যাবে স্যার, আর 26 থেকে কম হলো তার মানে 25.5, 25.5 কোথায় আছে অপশন এতে, অপশনে আমার কারেক্ট অ্যান্সার। মিক্সার এন্ড এলিগেশনে ভরপুর করেছি। পরের অঙ্ক, এর থেকে বেশি সময় নেব না। 48 বলেছে টোটাল মান্থলি ইনকাম 16 জন ব্যক্তির কত বলেছে 80,800, ঠিক আছে। দ্য ইনকাম অফ ওয়ান অফ দেম 120% অফ দ্য এভারেজ ইনকাম, এভারেজ ইনকামের থেকে একজন ব্যক্তির ইনকাম কত 120% বেশি, তাহলে তার ইনকাম কত, ঠিক আছে। আগে টোটাল ইনকাম যদি এত হয়ে যায় তাহলে এভারেজ কত হবে, 16 দ্বারা যদি ভাগ করি 5 × 80 হলো, শূন্য বসলো, 5 × 80 বসলো, এই শূন্য বসে গেল, এটা হয়ে গেল স্যার এভারেজ ইনকাম, ঠিক বলছি তো, ক্যালকুলেশন বুঝতে পারছি তো, এই ওয়েতেই করতে হবে। 5 × 80, তারপরে 8 যেটা নামছে 8 রয়েছে, শূন্য দিয়ে হচ্ছে 16-র সাথে শূন্য গুণ করলে শূন্য বেসে যায়, আবার 8 নামলো, তারপরে শূন্য, 5 × 80, তারপরে শূন্য এখানে বসে গেল। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এরপরে কি বলেছে, তার মানে এভারেজ আমার কত হয়ে গেল, এত এভারেজ হলো। এভারেজ যদি এত হয়ে যায় এর থেকে 120% বেশি, এর 120% মানে কত, 120 মানে কত, 5/6 স্যার এভারেজ 5 এর মান গিভেন আছে 505, তারপরে 0, তার মানে কত গুণের সম্পর্ক, 101 গুণের সম্পর্ক, 101 মানে 101, 101 মানে কত স্যার 606, আর লাস্টে এই শূন্য বসে গেল, কোথায় আছে স্যার, অপশন বি আমার কারেক্ট অ্যান্সার, অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। ভাগটাকে আমি দেখাবো একবার, হ্যাঁ ভাগটাকে দেখবে, 16-র সাথে সুন্দর ভাগ একটা কত বলেছে 80,800, 80,800 এই ভাগটা বলেছে। প্রথমে দুটো ঘর নিতে পারি, 5 কত দাঁড়ালো স্যার 80 দাঁড়ালো, তারপরে কে নামছে স্যার 8 নামছে, যাচ্ছে না, 16 শূন্যই কত হয়ে গেল স্যার শূন্য, 8 নামলো, এরপরে এই শূন্য এখানে নামছে, 5 কত হলো স্যার 80 হলো, এরপরে কত নামবে স্যার এই শূন্য নামলো, এখানে শূন্যটা নামলো, এবার 16 শূন্যই কত হয়ে যায় স্যার শূন্য হয়ে যায়, ব্যাস আমার অ্যান্সার মিললো। ভাগটা করে দেখালাম এখানকার। পরেরটাই আসি 49, আর এরপরে লাস্ট অঙ্ক করব। একজন ব্যাটসম্যান একটা স্কোর করে 98 রান করে, একজন ব্যাটসম্যান 98 রান করে কোথায়, 19তম ইনিংসে 98 রান করে, ঠিক আছে। স্যার এর ফলে কি হয়ে গেল, এভারেজ ইনক্রিজ হয়ে গেল, কত করে 4 এভারেজ ইনক্রিজ করেছে। হোয়াট ইজ দ্য এভারেজ আফটার 19 ইনিংস, 19 ইনিংসের পরে কত এভারেজ বাড়ে। স্যার 19 ইনিংসের পরে, স্যার 19 ইনিংসে 98 রান করেছে, আর এর ফলে এভারেজ কত বেড়েছে 4 বেড়েছে। স্যার টোটালে তার মানে কত এভারেজ বেড়েছে স্যার, 19 কত হয়ে গেল স্যার 76, তার মানে আগে যত এভারেজ ছিল তার থেকে 76 বেশি রান করেছে হচ্ছে 19তম ইনিংসে 76 বেশি রান করেছে। তাহলে স্যার 19তম ইনিংসে যদি সে 98 সাথে এটা যদি বিয়োগ দিই, যদি সে 22 রান করতো, এভারেজ কি বাড়তো না স্যার, এভারেজ বাড়তো না। এর থেকে কি বুঝলাম, আগের এভারেজ ছিল 22, এটা হচ্ছে স্যার আগের এভারেজ, কিন্তু কি জানতে চেয়েছে 19তম ইনিংসের পরের এভারেজ কত, তো 4 এভারেজ বেড়েছে, তার মানে 22 আর 4 কত হয়ে গেল স্যার 26। যদি বলতো প্রথমকার এভারেজ 22, যদি বলতো বর্তমানে 22 কেন করলে, আগেকার এভারেজ চেয়েছে 19তম ইনিংসের পরের, তার মানে 4 এভারেজ বাড়াও 26। এই ছোট ছোট ভুল যেন না হয়ে যায়, ছোট ভুল যেন ভুল করেও না হয়। লাস্ট অঙ্ক আমাদের, এভারেজ কমপ্লিট হবে। লাস্ট অঙ্ক বলেছে দ্য এভারেজ অফ 2 নাম্বার ইজ এক্স ওয়াই, দুটি নাম্বারের এভারেজ কত এক্স ওয়াই, একটা নাম্বার কত স্যার এক্স, তবে আরেকটা নাম্বার কত হবে, দুটি নাম্বারের এভারেজ কত এক্স ওয়াই। স্যার দুটি নাম্বারের এভারেজ যদি এক্স ওয়াই হয়ে যায়, দুটি নাম্বারের সাম কত হবে, দুটি নাম্বারের সাম কত হয়ে যাবে স্যার, সাম হয়ে যাবে 2 এর সাথে এক্স ওয়াই গুণ হয়ে যাবে, এটা হয়ে গেল সাম। এরপরে বলেছে একটা নাম্বার কত স্যার, এদের মধ্যে একটা নাম্বার বলেছে ফার্স্ট নাম্বার বলেছে কত স্যার, ফার্স্ট নাম্বার বলেছে এক্স, জানতে চেয়েছে সেকেন্ড নাম্বার কত। আচ্ছা এই নাম্বারের মধ্যে কি আছে, প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার গুণ আছে তো, তুমি বলে হ্যাঁ স্যার, যোগ আছে তো, তুমি বলে হ্যাঁ স্যার। তাহলে এই প্রথম নাম্বার এই টোটালের সাথে যদি আমি প্রথম নাম্বারে বিয়োগ করে দিই,
তাহলে আমার কি বেরিয়ে যাবে? দ্বিতীয় নাম্বার বেরিয়ে যাবে। তাহলে স্যার 2xy এর থেকে যদি আমি প্রথম নাম্বার বাদ দিয়ে দিই, x বাদ দিয়ে দিই, দেখো তো আমার দ্বিতীয় নাম্বার বার হবে কিনা? তুমি বলে হ্যাঁ স্যার অবশ্যই বার হবে। কোথায় আছে? 2xy মাইনাস x। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। খেল খতম হলো এভারেজের। মোটামুটি ভাবে বেসিক মডারেট লেভেল মোটামুটি ওয়েতে আমরা কমপ্লিট করলাম। অনেক কিছু কনসেপ্ট ডিসকাশন করেছি, এরপরে তোমাদের কাজ হবে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। দেখো এই ব্যাপারটা বুঝলে কিনা। তো আরো আরেকটা টপিক কিন্তু আমাদের কমপ্লিট হলো। আরো আরেকটা টপিক আমাদের কমপ্লিট হলো। কি নাম? এভারেজ। নেক্সট টপিক কি করতে চাইছো? চলো তোমরা বলো, যে কজনা লাইভে আছো আজকে তোমরাই বলো, তোমাদের উপরে আমি ছাড়বো। বলো নেক্সট টপিক তোমরা কি করতে চাইছো? নেক্সট টপিক কি করতে চাইছো বলো, যেটা খুশি যেটা খুশি। টাইম অ্যান্ড ডিস্টেন্স। সিআই। টাইম অ্যান্ড ডিস্টেন্স। সিআই। ট্রেন। ট্রেন কি করে করবে? এই তো বোকামি উত্তর দিলে। টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স না করলে কোনোদিনও ট্রেন হয়? টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স মানেই হয়ে গেল ওটা ট্রেন। তার মানে সিআই আর টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স নিয়ে হচ্ছে লড়াই চলছে, তাই তো? ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা স্টার্ট দেবো আমরা। ঠিক আছে ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটাকে স্টার্ট দেবো। আমাদের এসআই কমপ্লিট হয়ে গেছে। সিম্পল ইন্টারেস্ট একটু জানাও তো। সিম্পল ইন্টারেস্ট কি কমপ্লিট হয়েছে আমাদের? সিম্পল না হলে কিন্তু সিআই হবে না। আগে বলো সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট হয়েছে কিনা। কমপ্লিট। আচ্ছা, তাহলে সিআই করানো যেতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা আমরা নেক্সট ডে থেকে শুরু করব, মানডে থেকে শুরু করব। হয় সিআই, নালে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স। কমপ্লিট বানান ঠিক করো। অরিন্দম। ঠিক আছে। আর যা যা হয়ে গেছে প্র্যাকটিস করো। যা যা হয়ে গেছে প্র্যাকটিস করো, যত ভালো করে প্র্যাকটিস করবে তত বেশি উপকারে আসবে। তাহলে এই পর্যন্ত থাকছে, ভালো করে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হচ্ছে সবই হবে, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সও হবে, সিআইও হবে, সব অঙ্ক হবে, কোনো চিন্তা করো না। কোনোটা একটু আগে হবে, কোনোটা একটু পরে হবে। ঠিক আছে, আমি ভেবে চিন্তে দেখবো কোনটা করানো যায়।